আসসালামু আলাইকুম। আমি ফারজানা মরিয়ম জ্যোতি বলছি। আমি আজকে আপনাদেরকে কুরশি কাটার কাজ দেখিয়ে দিব কিভাবে করতে হয়। কাজ করার আগে একটু সুতার সম্পর্কে একটু জেনে নিই আমরা কোনটা কী সুতা বলা হয়। তো এই শুরু করা যাক। এটা হচ্ছে 9 তার সুতা। এটা অনেকটা রিলের সুতার মতনই দেখতে দেখা যায়। এটা একদম চিকন। তারপর এটা হচ্ছে কুরশি কাটার সুতা। এটাকে গুটি সুতাও বলা হয়। এইগুলো কিন্তু খুব কালার হয়, শ্যাডো কালারও হয়ে থাকে। আর এটা হচ্ছে উলের সুতা। হ্যাঁ, এটা দিয়ে সব কিছু করা হয়। এটা দিয়ে আপনার উলের সোয়েটার, শাল, মাফলার এগুলো বানানোর জন্য এই সুতার ভিতরে শ্যাডো কালারও আছে, বিভিন্ন কালারও আছে, যেটা পছন্দ ওইটা। তো এখানে আছে কাটা। এগুলো হচ্ছে কুশি কাটার কাটা। এগুলো অনেক ধরনের নাম্বার থাকে। এটা যেমন 1 নাম্বার কাটা। 1 নম্বর কাটা এটা। আর এটা হচ্ছে 10 নম্বর কাটা, যেটা দিয়ে কাজ করতে সুবিধা। এটা হচ্ছে উলের কাটা। এটা দিয়ে যে কোনো সুতা দিয়েও কাজ করা যায়, কিন্তু মূলত এটাও উলের কাটা। হ্যাঁ, এটাও হচ্ছে উলের কাটা। এটা হচ্ছে মোটাটা। হ্যাঁ, উলের কাটাটা একটু মোটাই থাকে। হ্যাঁ, আর কুশি কাটার কাটাগুলো একটু চিকন থাকে। এখানে নাম্বারও দেওয়া আছে। এটার হুকটা কিন্তু একটু ছোট। তো আমি বলবো যে নতুন যারা আছেন তারা কিন্তু কুশি কাটা কাজ শিখতে হলে আগে উলের সুতা দিয়ে শিখবেন, যাতে উলের সুতা দিয়ে শিখলে সুবিধা হচ্ছে বোঝা যায় যে আপনি কতটুকু করতে পারছেন। তো কুশি কাটার শুরু করা যাক। এবার আমরা কুশি কাটার কাজটাকে কীভাবে করতে হয় আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হয়। এই কাজটা খুব সহজ। এটা সবারই কম বেশি পছন্দের একটা কাজ। কুশি কাটার ম্যাট, টেবিল ম্যাট, তারপর শোপিসের ম্যাট, এগুলো আমরা অনেক কিছু করে থাকি। তো কুশি কাটা করার আগে সুতাটা আমরা চেন 3টা ধাপ থাকে: চেন, লং চেন, সিঙ্গেল চেন। তো আজকে চেন টানাটা দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে করতে হয়। চেন টানার আগে কিন্তু করতে হবে গিট, স্লিপ নোট যেটাকে বলা হয়। এমনভাবে স্লিপ নোটটা দিতে হবে যাতে টান দিলে আবার খোলা যায়। আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা আবার টান দিলে এরকম খুলে যাবে। এটাকে বলে স্লিপ নোট বা গিট, যে নামে পরিচিত ওইটা। আর যারা কাপড়ে কাজ করে থাকেন তারা চেন যারা টানতে পারে তাদের জন্য এই চেনটা টানাটা খুব সহজ। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আজকে আমি চেন টানাটা খালি দেখিয়ে দেবো কীভাবে চেন টানতে হয়। এই যে আমি একটা লুপ বেরিয়েছে, এটা এদিক দিয়ে ঠিক এইভাবে এটা দিয়ে আমি আটকাবো। তারপর এদিক দিয়ে বের করবো চেনের। আবার আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে বলে চেন। কুশি কাটার 3টি ধাপ থাকে। এই 3টি ধাপ যাদের জানা থাকবে তারা অবশ্যই কুশি কাটার কাজ করতে পারবেন খুব সহজে। আমরা যারা কাপড়ে সুতার কাজ করে থাকি ওরা কিন্তু চেন 4টা আমরা দিয়ে সবাই কম বেশি পারেন। তো ঠিক ওইরকমই চেন টানাটা। এই যে চেন, এটাকে চেন বলা হয়। আবার টান দিলে আস্তে করে টান দিলে এটা খুলে যায়। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্লিপ নোটটা এমনভাবে দিতে হবে যাতে গিটটা খুলে যায় প্রয়োজন মতো। কুশি কাটা যারা নতুন কাজ করবেন তারা কিন্তু অবশ্যই এই সুতা দিয়ে, এই কাটা দিয়ে আগে শিখবেন। উলের কাটা তো নাম্বার আছে। এটা আমি 10 নাম্বার কাটা দিয়ে কিন্তু কাজ করছি।
হুম, আর কুশি কাটা আর সুতা দিয়ে কাজ করতে গেলে নতুন অবস্থায় ওরা কিন্তু এই চেন টানাটা বুঝবে না। এই যে এইখানে যে ঘরটা বের হচ্ছে এদিক দিয়ে সুতোটা থাকবে, আর সুতা থাকবে কিন্তু বাম হাতের দিকে, বাম হাতেই থাকবে সুতা। এই যে আমি ধরার ইয়াটা দেখিয়ে দিচ্ছি, এমনভাবে ধরতে হবে যাতে টান দিলে যাতে চলে আসে। তো আমার তো করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, আমি একটা আঙুলে এই যে এইভাবে রেখে একটা আঙুলে আমি পেঁচিয়ে নিই। আর কাটা থাকবে ডান হাতে, ডান হাতে থাকবে কাটা, আর বাঁ হাতে থাকবে কিন্তু সুতা। এই হচ্ছে চেনটা না, এই যে দেখো, দেখেছেন? আর এটা হচ্ছে উল্টো পিঠটা কিন্তু অনেকটা এরকম, আর এটা হচ্ছে ভাঁজ পিঠটা। আজকে এতটুকু পর্যন্ত। আগামী ক্লাসে আমি দেখিয়ে দিব বাকি অংশটা কীভাবে করতে হয়। আল্লাহ হাফেজ।